ওই দেখুন, কি হচ্ছে? গাল দিয়ে রক্ত হচ্ছে দেখুন। এরকম ভাবে গাল দিয়ে রক্ত ওঠে? লাঞ্চ লিভার ড্যামেজ হয়ে গেছে, লিভার। দাদা আপনি এসছেন দাদা? এই থাক থাক, থাক। কি হয়েছে বল। আমার ওয়াইফ খুবই অসুস্থ, মানে হয়তো আর বাঁচবে না দাদা, বুঝতে পারছেন? আপনি এসছেন, আমি মানে আমি মানে আমার মানে জান একটু মানে প্রাণ এসছে যে আপনি এসছেন। মানে আমি অনেক চেষ্টা করেছি আমার ওয়াইফকে বাঁচানোর জন্য, হয়তো আর বাঁচবে না, চলো হয়তো। কান্না করো না, চলো চলো। কি হয়েছে? আপনি দেখুন কি হয়েছে তোমার হইতে? কি হয়েছে? এখনো লাঞ্চে ইনফেকশন হয়েছে, বুকের লাঞ্চে ইনফেকশন হয়েছে, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ। মানে বুকের লাঞ্চে ইনফেকশন হয়েছে, এবার লাঞ্চ থেকে লিভার ইনফেকশন, এবার লিভার থেকে ইনফেকশন আস্তে আস্তে সমস্ত শরীরে ছড়িয়ে পড়লে অটোমেটিক গাল দিয়ে রক্ত বাড়ায়। এবার রক্ত তো বন্ধ হয় না, আমরা অনেক রকম অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক রিপোর্ট করলাম, কিন্তু রোগ ধরা পড়ছিল না। এবার রোগ ধরা না পড়লে এবার ডাক্তার বলছে আল্ট্রাসোনোগ্রাফি করো, 5 বার করলাম, তাও রোগ ধরা পড়িনি। এবার লাস্টে বলছে এই লাস্ট চান্স গালের মধ্যে ক্যামেরা দিয়ে ইন্ডোস্কোপি করো, তাই করলাম, সেটা করে ধরা পড়লো ওই একটা বিরল রোগ, সেই রোগটার নাম হচ্ছে হেপাটাইটিস বি পজিটিভ। কি হচ্ছে? গাল দিয়ে রক্ত হচ্ছে দেখুন। এরকম ভাবে গাল দিয়ে রক্ত ওঠে? লাঞ্চ ইনফেকশন, মানে লিভার ড্যামেজ হয়ে গেছে, লিভার। ডাক্তার বলেছে ইমিডিয়েটলি ভেলোরে নিয়ে যেতে, ইমিডিয়েটলি ভেলোরে নিয়ে যেতে, না নিয়ে গেলে বাঁচবে না, অন্তত 2-10 দিনের মধ্যে ভেলোরে নিয়ে যেতে বলেছে। এবার যেতে গেলে অন্তত 1 লাখ টাকা খরচা। এবার আমাদের কাছে এখনো কিছুই, আমার পুরো নিঃস্ব হয়ে গেছে, আমরা পুরো নিঃস্ব হয়ে গেছি। প্লিজ দাদা আমি আপনার মাধ্যমে আপনাকে হাত জোড় করে অনুরোধ করছি, প্লিজ আপনারা একটু যেরকম পারেন সেরকম একটু হেল্প করুন, নাহলে আমি হয়তো আর আমার স্ত্রীকে বাঁচাতে পারবো না। এখন কন্ডিশন খুবই খারাপ, মানে আমাদের বাড়িতে এমন মানে আমাদের খাওয়া দাওয়া হয় না, আমাদের আজকে বিগত 3-4 দিন আমাদের ঘরে আগুন জ্বলেনি, এখন এরকম অবস্থা। আর মানে এখন অটোমেটিক শরীর, মানে ফার্স্ট স্টেজ তো অটোমেটিক শরীর জ্বালা যন্ত্রণা করে, মানে গায়ে কাপড় চোপড় পর্যন্ত রাখে না এত। এই দেখুন আপনি ক্যামেরা করে দেখুন কি অবস্থা। তো এইখানে শুয়ে রেখেছো কেন? জ্বালা যন্ত্রণা চোটে ছটফট করছে, মানে গায়ে শাড়ি পর্যন্ত রাখছে, এখানে হাওয়া লাগছে বলে একটু ওই জন্য এখানে শুয়ে রেখেছি। এইটাই তোমার ঘর? হ্যাঁ ওইটাই আমার এই বাড়িতে থাকো তোমরা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কে কে থাকো বাড়িতে? আমার বাড়িতে আমি থাকি আর আমার ওয়াইফ থাকে। আচ্ছা আচ্ছা। আর আমার কি হচ্ছে, অসুবিধা কি হচ্ছে? কথা বলতে পারছে না? কি কাজ করো তুমি? আমি দিন মজুরের কাজ করি, ইটের গাড়িতে কাজ করি, ইটের গাড়িতে কাজ করো? যখন যেরকম যে কোনো হয় আমি সেই কাজটাই করি। কতদিন হয়েছে বিয়ে হয়েছে? এই বিয়ে করলাম 3 বছর মতো হয়েছে। 3 বছর? কোনো সন্তান হয়নি? কি নাম তোমার? আমার নাম বিল্টু বিশ্বাস। বিল্টু বিশ্বাস। আচ্ছা আচ্ছা। কোথায় বাপের বাড়ি, কোথায় তোমার? হ্যাঁ, মিনাকা থানা। আচ্ছা আচ্ছা। কি অসুবিধা হচ্ছে কি তোমার এখন? জ্বালা যন্ত্রণা করছে? হ্যাঁ। আচ্ছা, তা তুমি কোনো জায়গায় গেছো সহযোগিতার জন্য? আমি মানে বড় হ্যাভি ওয়েট লোকের কাছে আমি গিয়েছি, যেরকম মানে মেম্বার থেকে শুরু করলাম, মেম্বার প্রধান, কিন্তু যার কাছে গিয়েছি সেই ফুটবলের মতো লাথি মেরেছে, কেউ কোনো সাহায্য করেনি। এখন ট্রিটমেন্ট হচ্ছে না? না এখন ট্রিটমেন্ট হচ্ছে এখন কোনো ট্রিটমেন্ট হচ্ছে না? না এখন কোনো এইভাবে ফেলে রেখেছো? এইভাবে বিগত 3 মাস মতো পড়ে আছে, ট্রিটমেন্ট হচ্ছে না। আচ্ছা আচ্ছা। কি নাম তোমার? সামিনা খাতুন। আচ্ছা আচ্ছা। বন্ধুরা, আমি আজকে এসেছি বাদুড়িয়া থানা, তাই তো? এই জায়গাটার নাম কি? হুগলি গ্রাম, বাদুড়িয়া থানা, হুগলি গ্রাম। মানে এই দাদাটা কি বলবো, এই যে ভাইটা দেখতে পাচ্ছেন আপনারা, মানে কান্নাকাটি করছে ফোন করে আমার কাছে যে আমার স্ত্রীকে বাঁচান। মানে এই যে এনার স্ত্রীর অবস্থা খুবই খারাপ, এনার ক্যান্সার হয়েছে, তাই তো? ক্যান্সার হয়েছে আর হেপাটাইটিস বি পজিটিভ, মানে যে ক্যান্সারটা হয়েছে লিভার ক্যান্সার। এখন নিরুপায়, মানে স্ত্রীকে বাঁচানোর জন্য, তার বউকে বাঁচানোর জন্য সে যে কিভাবে কান্নাকাটি করে আমাকে ফোন করে যে কান্নাকাটি করছে, মানে সে আপনাকে আমি বুঝাতে পারবো না যে এত কান্নাকাটি করছে। আজকে আমি এখানে ছুটে আসতে বাধ্য হয়েছি, মানে এনার পরিস্থিতি দেখে, মানে এনার মুখ দিয়ে শুধু অটোমেটিক রক্ত বেরায়, তাই তো? অটোমেটিক রক্ত বেরায়, মানে এমন পরিস্থিতি, মানে এনার অবস্থা খুবই খারাপ, মানে এনার চিকিৎসা করতে হবে ইমিডিয়েটলি। ডাক্তার বলেছে ভেলুর নিয়ে যেতে বলেছে, ইমিডিয়েটলি ভেলুর নিয়ে যা, আর দেরি করা যাবে না। ভেলুর নিয়ে যেতে গেলে তোমার কত টাকা? এমন 1 লাখ টাকার প্রয়োজন। 1 লাখ টাকা তোমার খরচা হবে। তা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই পরিস্থিতি দেখে আপনারা যদি যে যেটুকু পারবেন একটু সহযোগিতা করবেন এই ভাইটার, মানে যে একটা মানে নিজের বউকে বাঁচানোর জন্য এই অবস্থা দেখে
কিভাবে যে কান্নাকাটি করছে, কি করছে আপনারা নিজে দেখুন। খাওয়া দাওয়া করেছো আজকে? আজকে বিগত 3টে দিন আমাদের বাড়িতে আমাদের আগুন জ্বলেনি, 3টে দিন। আপনার যদি বিশ্বাস নেই আপনি কি দেখুন, বাড়িতে চাল ডাল কিছুই নেই, কিছুই নেই। আর আমি আপনার মানে আপনার মাধ্যমে আমি মানে কিছু মানুষকে আমি একটা কথা বলতে চাই, কিছু মানুষ মানে আমাদের নিয়ে মানে নেগেটিভ কথাবার্তা বলছে, যে নাটক করছে অমুক তমুক। আমি আপনাদেরকে বলছি, আমার নাম বিল্টু বিশ্বাস, আমার বাড়ি হচ্ছে থানা বাদুড়িয়ার অন্তর্গত, গ্রামের নাম হচ্ছে হুগলি গ্রাম। যদি আপনাদের কারোর মনে কোনো রকম সন্দেহ হয়ে থাকে আপনারা আসবেন, দেখে যাবেন। আর আমি আপনাদের কাছে হাত জোর করে একটা কথা বলতে চাই, আপনারা হেল্প করবেন না ঠিক আছে, পৃথিবীতে আরও অনেক ভালো মানুষ আছে তারা হেল্প করবে, কিন্তু আপনারা প্লিজ নেগেটিভ কথাবার্তা বলবেন না, কারণ আপনাদের নেগেটিভ কথাবার্তা শুনে আমার স্ত্রী আরও ভেঙে পড়ছে। কারণ এ তো মিথ্যে না, এ তো সত্যি। মানে তুমি এর আগে কেউ ভিডিও করেছো তোমাদের? মানে হেল্প মানে অনেকে ভিডিও করেছে, হেল্প করার নাম করে অনেকে এসেছে, কিন্তু আমার কোনো হেল্প করেনি তারা। তুমি আমার খবর পেলে কোথা থেকে? আপনার খবর পেয়েছি, আমার একটা দিদি আছে, সেই দিদির কাছে ফোন করলাম, দিদির সাথে কথাবার্তা বললাম। সেই দিদি হ্যাঁ এই সেই দিদি। তুমি এসছো, আমি খুব খুশি। ওদের বাড়ি যেদিন আমি প্রথম এসেছিলাম সেদিন ওদের কষ্ট দেখে, ও যে ওয়াইফের জন্য যে কাঁদছে দেখে আমার এত মনের মধ্যে কষ্ট লাগছে যে পৃথিবীতে এমনও পুরুষ আছে যারা তার নিজের স্ত্রীর জন্য এতটা আত্মত্যাগ করতে পারে। খুব ভালো লাগছে দাদা, তুমি এদের বাঁচাও দাদা, তোমার পায়ের দোকানে আমি ধরছি দাদা, তুমি সত্যি বাঁচাও। আমি এসেছি তো, তোমার কথা শুনে আমি এসেছি তো। আমি খুব খুব কান্না লাগছে, আমি ভিতরে প্রত্যেকটা দিন ভেঙে পড়ছি, প্রত্যেকটা দিন দাদা, তুমি এদের বাঁচাও দাদা। মানে কি বলবো, এই হচ্ছে একটা হিন্দু পরিবারের মেয়ে, আর এনারা হচ্ছে মুসলিম, তাই তো? এনারা হচ্ছে মুসলিম। মানে এই বোনটা আমার কাছে কান্নাকাটি করছে, পায়ে ধরছে যে দাদা তুমি একবার আসো, এই মেয়েটাকে বাঁচাও, এনার স্ত্রীকে বাঁচাও। মানে এত কি বলবো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা সবই তো পরিস্থিতি দেখতে পাচ্ছেন, যে যেটুকু পারবেন একটু সহযোগিতা করবেন। আর আমার সামর্থ্য মতন তোমাকে কিছু দিচ্ছি তোমার স্ত্রীর চিকিৎসার জন্য। হ্যাঁ, তোমাদের বের করো, এনে উপরে যেটা আছে, এই সামনের থেকে যেটা আছে সব বের করে দাও। এটা দেখি দাও, হ্যাঁ না এটা রাখো, তুমি যা টাকা আছে এই টাকাটা রাখো, ঠিক আছে? এই টাকাটা রাখো। হ্যাঁ এই টাকাটা পায়ে ধরতে হবে না। হ্যাঁ, তোমার স্ত্রী সুস্থ হয়ে যাক, এটা আমি চাই, ঠিক আছে? তোমার স্ক্যানার আছে, তোমার স্ক্যানারটা পাঠিয়ে দিও, তোমার স্ক্যানার আমি কমেন্টে দিয়ে দেবো, সরাসরি তোমার কাছে চলে যাবে পয়সা, ঠিক আছে? বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, যে যেটুকু পারবেন সহযোগিতা করবেন যাতে তার স্ত্রীকে বাঁচাতে পারে। মানে স্ত্রীকে বাঁচানোর জন্য যে কি কান্নাকাটি করে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, যে খুবই কষ্ট পাচ্ছে তার স্ত্রীকে বাঁচানোর জন্য, তাই তো? হ্যাঁ, আর বলো, কিছু বলবা তুমি? দেখুন আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমি মানে হয়তো কম বেশি আপনারা সোশ্যাল মিডিয়াতে আমাকে দেখেছেন কিছু ভিডিওর মাধ্যমে, তো আমি আপনাদের কাছে, আপনাদেরই ভাই, আমি আপনাদের ঘরের ছেলে, আপনাদের কাছে হাত জোর করে আমি ভিক্ষা চাইছি। আপনারা মানে কত টাকা তো কত দিকে চলে যায়, আপনারা প্লিজ 1 টাকা 2 টাকা 5 টাকা যার যেরকম সামর্থ্য যদি একটু হেল্প করেন, তাহলে আমার স্ত্রীকে আমি বাঁচাতে পারবো। আপনাদের হেল্প ছাড়া আমি হয়তো বাঁচাতে পারবো না। আচ্ছা, কি চাও তুমি? বাঁচতে চাও? আচ্ছা, নিশ্চয়ই তোমাকে সহযোগিতা করবে। হ্যাঁ মানুষ, হ্যাঁ ভালো হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে ভাই, ভালো থেকো, ঠিক আছে? আপনাদের কত টাকা তো কত দিকে যায়, এরকম মানুষের পাশে আপনারা এগিয়ে আসুন, এদেরকে বাঁচান। একটা মানুষ বাঁচার জন্য কত চেষ্টা করছে, একটা পশু জানোয়ারও বাঁচার জন্য চেষ্টা করে, আর এরা তো মানুষ। আপনারা এগিয়ে আসুন, আপনাদের সাহায্য ছাড়া কিছুই হবে না। এইটুকু আপনাদের সবার কাছে আমার বিনতি অনুরোধ। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ ঠিক আছে, আমি চেষ্টা করবো আমার বন্ধুদেরকে বলে যতটুকু পারি তোমার সহযোগিতা করবো, ঠিক আছে? ভালো থেকো, তুমি ভালো হয়ে যাবে। হ্যাঁ, কান্না করো না। হ্যাঁ ঠিক আছে, আসি ভাই, টাটা। হ্যাঁ।